তাকওয়া না থাকার কারণে আল্লাহ তাআলা আমাদের আমলগুলো কবুল করেন না। যেহেতু এটা ইসলামী মাহফিল, এর শুরুতে আমাদের এটাও থাকতে হবে, এর ভিতর ক্ষুধা বিরত থাকতে হবে, ভয় থাকতে হবে যে একমাত্র আল্লাহর জন্যই করতেছি, ঠিক না? যাই হোক, বলতেছিলাম যে যদি আমার আপনার আমলের মাঝে তাকওয়া থাকে তাহলেই কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার আমলকে কবুল করবেন। আর যদি আমার আপনার আমলের মাঝে তাকওয়া না থাকে তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন না। এই মর্মে আল্লাহ তাআলা সূরাতুল মাঈদায় বলতেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে অবশ্যই আল্লাহ তাআলা মুত্তাকিদের, ক্ষুধাবিহুদের আমলকে আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে দেখেন, জায়গায় জায়গায় আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন, সাথে সাথে তাকওয়ার কথা বলেছেন। তার কারণটা হইল যে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার জন্য শর্ত হলো তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে? তাকওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছেন, তার মধ্যে থেকে এটাও একটা দিয়েছেন। আল্লাহ রাসূল বলতেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আমি ওসিয়ত করে দিচ্ছি যে তোমরা আল্লাহর ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আজকে দেখেন দুনিয়ার সমস্ত পাঠশালায়, সমস্ত শিক্ষা ব্যবস্থায়, মাদ্রাসা ভিত্তিক সব জায়গায় কিভাবে উন্নতি করা যায়, কিভাবে অগ্রগতি করা যায়, দুনিয়া লাইনে কিভাবে আগানো যায় সেগুলো শিক্ষা দেওয়া হয়, কিন্তু তাকওয়া সম্পর্কে কিন্তু শিক্ষা দেওয়া হয় না। তার কারণটা কি? তার প্রগতিশীল দুনিয়া সম্পর্কে তারা জানে। আজকে যদি তাকওয়া সম্পর্কে তাদেরকে শিক্ষা দেওয়া হয় তাহলে সুদ ভিত্তিক যে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। মানুষের মাঝে যদি তাকওয়ার দর্শ দেওয়া হয়, তাকওয়া শিক্ষা দেওয়া হয়, তাহলে তারা জানে ফ্যাশন ডিজাইন পৃথিবীর মধ্যে বন্ধ হয়ে যাবে। এরকম যত ধরনের জিনিস আছে, অনইসলামিক যত কাজ আছে সবগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য কিন্তু দেখবেন স্কুল বাচ্চাকে অধিকাংশ বাচ্চাকে দেখেন আপনি দুনিয়ার সব কিছু শিক্ষা দেওয়া হয় কিন্তু তাকওয়ার শিক্ষা দেওয়া হয় না। আজকে তাকওয়ার শিক্ষা না থাকার কারণে আমাদের দেশে দেখেন গত 16 বছর পত্রিকা রিপোর্ট ৭৩,০০০ ৭১টা দেশে মিলে যেই পরিমাণ রিজার্ভ টাকা, সেই পরিমাণ টাকা আমাদের দেশ থেকে পাচার হয়ে গিয়েছে। সেটা কিসের কারণে বলেন দেখি? তাকওয়ার অভাবে। তাকওয়ার অভাবে। তাকওয়াটা কি আসেন একটু আলোচনা করি। সময় যেহেতু সংক্ষিপ্ত, এর ভিতরে তাকওয়া কি? তাকওয়ার আবিধানিক অর্থ হলো আল বিকায়া শব্দ থেকে আসছে, ওয়াকিউন থেকে আসছে বেঁচে থাকা, নিজেকে বাঁচিয়ে রাখা, গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ তাআলাও কালামে হাকিমের ভিতর তাকওয়ার ৫টি অর্থে তাকওয়ার শব্দকে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন আরজিমহুম কালিমাতাত তাকওয়া। এখানে আল্লাহ তাআলা তাকওয়া আর তার উদ্দেশ্য হলো তাওহীদ। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কালিমায়ে তাওহীদ তথা লা ইলাহা ইল্লাল্লাহকে তোমরা শক্ত করে ধরো, শক্ত করে ধারণ করো। আল্লাহ তাআলা ইখলাস শব্দ ব্যবহার করেছেন তাকওয়া শব্দ দিয়ে, ইখলাস অর্থে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামের শানে বলতেছেন আল্লাহ তাআলা তাদেরকে ইখলাসের জন্য তাদের অন্তরকে চয়ন করে নিয়েছেন। ধর এই অর্থ ব্যবহার করেছেন ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। এখানে আনিত্তাকুল্লাহ অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করো, এখানে ভয়ের অর্থে এসেছে। যাই হোক, তারপর একাধিক আবিধানিক অর্থ থাকতে পারে, কিন্তু অধিকাংশ জায়গায় ব্যবহার হয় ভয়। তাকওয়া অর্থ কি? ভয়। তোমরা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলতেছেন। এই তাকওয়া অর্থ, এটা হলো আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ আসেন, তাকওয়ার পারিভাষিক অর্থ হলো সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরে রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে জীবন পরিচালনা করা, এর নাম হইল তাকওয়া। বলেন তো দেখি তাকওয়া কাকে বলবো? আমরা তাকওয়াটা শুনেছি, এই শব্দ শুনি নাই? বারবার শুনেছি আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আল্লাহর ভয় তার উদ্দেশ্য কি? সদা সর্বদা সব কাজে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখা। দেখেন আজকে আল্লাহর ভয়টা যদি আমার আপনার অন্তরে জাগ্রত থাকে তাহলে বলেন তো দেখিও
যুবক ভাইরা, আমি আপনি ঘুমের ঘরে যাইয়া আমি কি মোবাইলে অসৎ সিনেমা দেখতে পারবো? বলেন, পারবো না। কারণ সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখা। আল্লাহর ভয় যদি জাগ্রত থাকে তাহলে কি আমি সুদ খাইতে পারবো, রাত্রিবেলা সুদ দিতে পারবো? বলেন। অনেক এলাকার মানুষ এমন আছে, দিনে সুদ খায় না, সুদে লেনদেন করে না। তোমার টাকা রাখলে আসো, রাত্রে আসিও, অমুক জায়গায় আসো, ঠিক না? যাতে করে মানুষে না দেখে। এই বান্দার যদি অন্তরে তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে এই সুদী কারবার সে করতে পারতো না। সুদের আজকে যদি তাকওয়া থাকতো, ভয় থাকতো, তাহলে অপর মেয়ে দিকে কেউ তাকাইতে পারতো না, বেপরদায় চলতে পারতো না। একমাত্র এগুলো অভাব, একমাত্র কি? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমার আপনার অন্তরে না থাকার কারণে দুনিয়ার যত ধরনের খারাপই আছে, দুনিয়াতে যত ধরনের অসামাজিক কাজ আছে, সব কিছু আমাদের দ্বারা সম্ভব এবং সব কিছু হচ্ছে একমাত্র আল্লাহর ভয় আমার আপনার অন্তরে না থাকার কারণে। আমার অন্তর যদি আল্লাহর ভয় এসে যায়, তাহলে সব কিছু আমরা বলি। আজকে দুনিয়াতে দেখেন আমাদের দেশে এই একটা হাহাকার চলতেছে না? সিন্ডিকেটের হাহাকার চলতেছে। আজকে যারা সিন্ডিকেট করতেছে, যাদের আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা নিয়ে একত্রিত করে রেখে দিয়েছে, বলেন, এদের ভিতর যদি তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে আমরা সাধারণ মানুষ কিন্তু এত কষ্ট পাইতাম না, ঠিক না? কিন্তু আজকে দেখেন সব কিছু শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের মাঝে। তাকওয়া কিভাবে আসে, তাকওয়া কি জিনিস, আল্লাহর ভয় কি জিনিস, আল্লাহর ডর কি জিনিস, এটা আমাদের মাঝে শিক্ষা দেওয়া হচ্ছে না। দেখেন, তাকওয়ার স্বরূপ নিয়ে ইবনে কাসিরের ভিতরে একটি ঘটনা নিয়ে এসেছে। ইবনে কাসিরের প্রথম খণ্ডের 40 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রসুলের প্রিয় সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই ইবনে কাআবকে বলতেছে, হে আল্লাহ রসুলের প্রিয় সাহাবী উবাই ইবনে কাআব, বলো তো দেখি তাকওয়া কি জিনিস? তাকওয়া আল্লাহ তথা আল্লাহর ভয় এটা কি জিনিস? তুমি আমাকে একটু বুঝিয়ে দাও। এই কথা শুনে হয়তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে, যেহেতু তিনি আমিরুল মুমিনিন ছিলেন, তাই না? আর কি সাধারণ আমিরুল মুমিনিন, আমাদের দেশের ছোট রাজা না, সারা অর্ধ জাহানের বাদশা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছে। এই কথা শুনে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা হতভম্ব হয়ে গিয়েছে। হে আমিরুল মুমিনিন, আপনার সামনে আমি তাকওয়ার স্বরূপ কিভাবে বলতে পারি? আপনি এত বড় মানুষ। আমি আল্লাহ রসুলকে শুনেছি এটা আবু বকরের জন্য, এটা উমরের জন্য। আমি বারবার দেখেছি ডানে আবু বকর, বামে উমর, কোনো কাজ হইলে আবু বকর উমরকে ডাকো, এরকম কথা আমি আল্লাহ রসুল থেকে বারবার শুনেছি। আপনার সম্মুখে আমি তাকওয়ার স্বরূপ কিভাবে বলি? তখন বলতেছে, না, তুমি বলো তাকওয়া কি জিনিস। তখন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো জঙ্গলে গিয়ে কাঁটাযুক্ত পথে হেঁটেছেন? এমন পথ যেখানে কাঁটাযুক্ত। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হ্যাঁ, আমি অবশ্যই হেঁটেছি। যদি আপনি কাঁটাযুক্ত পথে হেঁটে থাকেন তাহলে কিভাবে হেঁটেছেন? যদি ডানের কাঁটা থাকতো তাহলে আমি বামে চলে যাইতাম, আর যদি বামের কাঁটাটাই থাকতো তাহলে ডানে চলে যাইতাম। সামনে কাঁটা থাকলে এইভাবে যাইতাম যাতে করে আমার গায়ে একটা কাঁটাও না লাগে। হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হাদা হুয়া তাকওয়া, এটাই হইল তাকওয়া, এটাই হইল তাকওয়া। পুরা দুনিয়াটা গুনার পরিবেশ। এই গুনার পরিবেশের ভিতর আমি আপনার রাস্তা দিয়ে চলতে চাই। দিনের শুরুতে নিয়ত করি, ফজর নামাজ পড়েছি, আলহামদুলিল্লাহ, নিয়ত করেছি আজকে সারাদিন গুনাহ করব না। কিন্তু যখন আমি আপনার রাস্তা দিয়ে হাইটে যাই, সামনে যাই দেখি বেপরদা নারী আমার সম্মুখে দাঁড়ানো, ঠিক না? আপনাদের এলাকায় নাই? আপনাদের এলাকায় কোনো বেপরদা নারী নাই? কি কোন বাবার আছেন? একবারেই নাই না? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আল্লাহ। ঘুম থেকে উঠে দেখবেন বেপরদা নারী আপনার সম্মুখে। আপনি বাজারে গিয়েছেন, হালকা কিছু বাজার করবেন, যাই দেখেন দোকানে, যে দোকান থেকে আপনি জিনিস কিনবেন, ক্রয় করবেন, সেখানে যাই দেখেন ওইখানে টেলিভিশন জোড়া, ঠিক না? এখন আপনি চেয়েছিলেন গুনার থেকে বাঁচবেন, কিন্তু তারপরেও কষ্ট হইতেছে। কয় না, এইভাবে কষ্ট করে পরিবেশ আসবে, গুনার সম্মুখে আসবে, কিন্তু তারপরেও নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা
এর নাম হইল তাকওয়া। এই সারাটা দিন গুনার পরিবেশে থাকবেন, কিন্তু তারপর গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সুদী পরিবেশ, লেনদেন যা দেখতেছেন আপনি সব কিছু সুদী হচ্ছে, ব্যাংকের লেনদেন সব কিছু সুদী হচ্ছে, তারপর আপনাকে নিজেকে বাঁচাই রাখতে হবে এই সমস্ত লেনদেন থেকে। বেপরদার পরিবেশ, সারা পৃথিবীটা আমাদের এলাকায় গ্রামে গ্রামে বেপরদা চলে ঢুকে গিয়েছে। এইখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, নিজের পরিবারকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলেই তাকওয়া অর্জন হবে। কিন্তু আফসোসের বিষয়, আমরা গুনার ডরে পড়ে প্রগতিশীল দুনিয়ার যে চাহিদা আছে সেই পিছনে পড়ে পড়ে আমরা আমাদের পরকালকে নষ্ট করতেছি, আমরা তাকওয়া বিবর্জিত আমলে লিপ্ত হচ্ছি। তো যাই হোক, বলতেছিলাম এর নাম হইল তাকওয়া। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শুনে অজস্রে কান্না করতেছেন, চোখ দিয়ে টপকায় টপকায় পানি পড়তেছে, এর নাম তাকওয়া। দেখেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি মানুষ ছিলেন, জান্নাতের সার্টিফিকেট ওনাকে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তাকওয়া এই ডিফিনিশন, তাকওয়ার স্বরূপ শুনে তিনি কান্না করতেছেন। আসলে তাকওয়া জিনিসটাই এমন, তাকওয়া মানে পরহেজ করা, গুনাহ থেকে বেঁচে থাকা, নিজের জীবন। তাকওয়ার তিনটা স্তর রয়েছে। আল ইজতিনাবু মিনাল কাবাইর, কবিরা গুনাহ থেকেও বেঁচে থাকা, তার নাম তাকওয়া। আল ইজতিনাবু মিনাল শিরক, শিরক থেকে বেঁচে থাকা, এটাও এক ধরনের তাকওয়া। আল ইজতিনাবু মিনাশ শুবহাত, সন্দিহান বস্তু থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এর নামও হইল তাকওয়া। সন্দিহান বস্তু থেকে যারা নিজেকে বাঁচিয়ে রাখবে তারাই হইল মূল তাকওয়াওয়ালা, তারাই হইল মূল আল্লাহওয়ালা, তারাই হইল মূল আল্লাহর বান্দা, খাস বান্দা। যেমন এই যে ঘটনা, আপনার প্রসিদ্ধ ঘটনা আমরা জানি, তবু স্মরণ করে দিচ্ছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন 3 দিনের ক্ষুধার্ত। কয় দিনের? আমাদের কিন্তু এমন দিন যায় না, ও বাবারা খেল করে লাগছে যে আমরা সুদী লেনদেন করি আর বলি করবোটা কি, এখন একটা ব্যবসা বাণিজ্য নিতে হলে টাকা তো কেউ আমাকে ধার দেয় না, বাবা আমি তো না খায়া থাকি না, না খায়া মরি না, ঘর করতে হবে, লেনদেন নিতে, লোন নিতে হবে, লোন না নিতে ঘর করা যাবে না, আপনাকে কে বলেছে এগুলো করার জন্য? দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন না খাওয়া, এমন অবস্থায় ওনার গোলাম এসে কিছু খাবার হাজির করেছে, সাথে সাথে তিনি খেয়ে ফেললেন। খাওয়ার পরে হঠাৎ করে মনে হইল, গোলাম যে আমাকে খাবারটা দিল এটা তো আমার কাছে ছিল না, কোথা থেকে আসলো এই খাবার, কে দিল? জিজ্ঞেস করলেন, এ গোলাম তুমি যে খাবারটা এনেছ কোথা থেকে এনেছ, কোথায় পেয়েছো এই খাবারটা? এই কথা শুনে গোলাম বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, আমি ইসলামের পূর্বে, যখন ইসলাম গ্রহণ করি নাই, তার পূর্বে, ইসলামের পূর্বে আমি কিছু ঝাড়ফুঁকের কাজ করতাম। রাস্তাতে যাইতেছি, আমাকে এখানে বললো কিছু ঝাড়ফুঁক দেওয়ার জন্য। আমি একটা ঝাড়ফুঁক দিয়েছি, ভালো হয়ে গিয়েছে। আর ওই সময় তার টাকা পয়সা ছিল না যে আমাকে কিছু হাদিয়া দিবে সে, কিন্তু পরবর্তীতে এখন আমাকে আমার সাথে দেখা হয়েছে, এখন আমার সাথে তার দেখা হয়েছে, দেখা হওয়ার পরে তার পারিশ্রমিক হিসাবে আমাকে কিছু হাদিয়া দিয়েছে, এই হলো সেই খাবার। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা কি করলাম, এটা কি হলো, এই কাজটা, এই যে খাবারটা তো হারাম খাবার। কারণ সে ইসলামের পূর্বে যে ঝাড়ফুঁকটা দিয়েছিল, বলে যদি কি কোরআন পড়ে নাকি কুফরি কালিমা পড়ে? কুফরি কালিমা পড়ে, তাই না? আর কুফরি কালিমা পড়ে যেগুলো অর্জিত হবে সেই সম্পদ হারাম। আর হযরত আবু বকর বলতেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যেই পেটে হারাম খাবার ঢুকবে আর এই খাবারকে শরীরে রক্ত মাংস হবে, আর এটা এই শক্ত মাংস, এই শরীর কখনো আল্লাহর জান্নাতে যাইবে না, আল্লাহর জান্নাতে যাইবে না। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে রেখেছেন। যেই ব্যক্তি হারাম খায়া, হারাম উপার্জন করে তার শরীর বান্ধাবে, তার শরীর হৃষ্টপুষ্ট করবে, তার পোশাক থেকে হারাম, তার খাবার হারাম, তার যা কিছু আছে সবকিছু হারাম, আর এই ব্যক্তি জান্নাত পাবে না, কখনোই না। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। এই কথা বলে বলে তিনি কান্না করতেছেন আর বলতেছেন, আমি কিভাবে এই খাবারকে বের করতে পারি? আল্লাহ না করে যদি হজম হয়ে যায় তাহলে আমার শরীর জান্নাতে যাইবে না। অথচ ওনারা কিন্তু জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, পেয়েছেন না? 10 জনকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়াতে, তার মধ্যে প্রথম সারি হইল আর আবু বকর ফিল জান্নাহ, আবু বকর হইল জান্নাতি। কিন্তু তারপরেও না, তাদের অন্তরে কি ছিল? আল্লাহর ভয়, তাকওয়া ছিল। পরবর্তী
বের হয় না, বের হবে কোত্থেকে বলেন? 3 দিন ধরে খাবার নাই। বলেন যদি এই 3 দিন ধরে খাবার নাই, টাঙ্কি পুরা খালি না? বলেন নাকি না খালি না? আর এই খাবারটা কি নিচে আছে না উপরে আছে? নিচে, একেবারে নিচে। পানি আসে না, খাবার আসতেছে না, মুখে হাত দিয়েছে, আসে না। পরবর্তীতে পানি ঢেলে দিয়েছেন মুখে, পানি একেবারে পেট ভরে পানি খেয়েছে। খাওয়ার পরে যেহেতু এখন খাবারটা উপরে উঠছে, মুখে হাত দিয়েছে, হাত দেওয়ার পরে বমি করে ফেলে দিয়েছে। তারপরেও এই সন্দিহান বস্তু থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন। এরাই বাস্তবর্তী তাকওয়া অর্জন করেছে। এদের ভিতরে ভয় ছিল। আজকে আমরা সামান্যতম দেখেন, ও আমার মা বোনেরা, আমার বাবারা আছেন, আমার ভাইয়েরা আছেন, আমার দুনিয়ার উন্নতির জন্য বা আমার একটা ব্যবসা নিতে হবে, তাহলে লোন নেই, শুধু হারাম খাবার আমি আপনার ঘরে ঢুকেছি, হারাম ভাবে সুদ দিতেছি, এইভাবে চলতেছে। আজকে ঘর করব, ওইখানে আমার টাকা লাগবে, না ব্যাংক থেকে নিয়ে আসি, সুদি কারবারি করতেছি। অথচ কত ঘৃণিত বস্তু এটা, কত ঘৃণিত বস্তু। রাসূল বলেছেন, যেই ব্যক্তি সুদ খেলো সে যেন তার মায়ের সাথে নাউযুবিল্লাহ জিনায় লিপ্ত হবে। কিন্তু এই সমস্ত কাজে আমরা লিপ্ত হচ্ছি। আর আমি আপনি যদি তাকে এইভাবে অর্জন করতে পারি, পরিপূর্ণভাবে এইভাবে ভয়, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারি, তাহলে লাভটা কি হবে? লাভ হইল দুনিয়াতে আল্লাহ তাআলা আমার আপনার রিজিকের অভাব দূর করে দিবেন। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমি আপনার দুনিয়াতে যত সংকটে আছি না কেন, সমস্ত সংকট থেকে বের করার একটা পদ্ধতি আল্লাহ তাআলা বের করে দিবেন। সুবহানাল্লাহ। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা কল্পনাহীন জায়গা থেকে আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আর আমি যদি তা অর্জন করতে পারি, ওমাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা গুনাহকে maaf করে দিবেন। ওয়া ইউকাফির আনহু সাইয়্যাত ওয়া ইউ'তিল লাহু আজরা, আল্লাহ তাআলা নেক আমলের বদলাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি সকলে মিলে তা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ওয়াল আরদ। একটা এলাকার সকলে মিলে যদি তা অর্জন করতে পারি, লাভটা কি হবে? দেখবেন আল্লাহ তাআলা আল্লাহর আসমান এবং জমিনের বরকতের দ্বার দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে আর কোনো সংকট থাকবে না। এই মুহূর্তে সংকট দূর করতে হলে প্রত্যেকটা মানুষের মাঝে তাকওয়া, আল্লাহর ভয় ঢুকাইতে হবে। আর আল্লাহর ভয় যদি ঢুকে, তাহলে আমাদের দেশে যত ধরনের সংকট আছে, এই সমস্ত সমস্যা আছে, সমস্ত সমস্যা, সমস্ত সংকট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন এবং আল্লাহর ভয় সদা সর্বদা অন্তরে রেখে জীবন পরিচালনা করার তৌফিক ইনায়াত করুন। সকলে বলে আমিন।